আমি সিঙ্গারা করব, এর জন্য কিছু আলুই করে নিয়েছি। কলিজা দিয়ে সিঙ্গারা করব। তো পরপর আমি সবটুকু দেখাবো। এখন আলুগুলো কাটলাম আগে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলি লাগবে আমার। পাশাপাশি ময়দাটা কীভাবে করি তখন দেখাবো। আলুর পুরটা তৈরি করার জন্য এখানে সামান্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, সেটা একটু কাটা পড়েছে। এখন আদা রসুন দিলাম, তারপরে কলিজাটা দিব, হলুদ মরিচের গুঁড়া দিব, এই হলুদ একটু গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া জিরা, জিরা গুঁড়া, সামান্য পানি দিব, মশলাটা না পড়ে যায়। আর এই চুলাতে ডাবলি ঘুগনিটা হচ্ছে, সেটা তো এদিকে হচ্ছে কি মানে যে মশলাটা ছিল ওটা হলো কি রান্না করছিল সিঙ্গারার, তো তার মধ্যে আবার একটু কলিজাও দিবে। তো এই সময় হলো একটু কাট করা লাগছে কারণ অনেক বেশি সাউন্ড আসতেছিল, তাই আমরা ঠিক মতন করতে পারিনি, ভিডিওটা শ্যুট করতে পারিনি। তারপর আল্লাহ রহমতে যতটুকু করছি ততটুকু শ্যুট করছি। আমাদের আজকে 4 নম্বর রোজা। একটু মশলা দিলাম, দারচিনি এলাচি মশলাটা দিলাম, জয়ফল মিলানো কলিজা ভুনাতে। ভিডিও করতে পারি নাই, আমার হাজব্যান্ড আবার অসুস্থ। এই সময় আমরা আবার শুটটা কাট করলাম। এখন পপে মহলে কাটাটা মিক্সড করবে। তেলটা গরম করে দিলে আটাটা এরকম হবে, কারণ শক্ত শক্ত থাকতে হবে, নাহলে তো সিঙ্গারা ভালো হয় না। সিঙ্গারা তৈরি করতেছে, সিঙ্গারার পুরটা এভাবে করতে হয়। তারপরে আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি নতুন ব্লগার, নতুন কাজ করছি, যার জন্য আপনারা সাপোর্ট করেন আমাকে। কিন্তু আমি অনেক ভালো ভালো রান্না করতে পারি, কিন্তু কথা কম বলতে পারি, এটা হলো বিষয়। তারপরে চেষ্টা করছি আপনাদের সব আত্মীয় স্বজন সবার অনুরোধেই আজকে, আর বিশেষ করে আমার একটা ছোট্ট ভাগ্নি আছে, ওর অনুরোধে হলো এই ব্লগে অংশগ্রহণ করাটা। এতদিন আমাকে কেউ রাজি করাতে পারেনি, তুমি এত কিছু পারো, কখনো কেন তুমি এই করো না। আর এছাড়া আমাদের রেগুলার ভিডিওটা বানানো হয় না, কারণ পপে আম্মু থাকে পপে আম্মুর বাসায় আর আমি থাকি আমার বাসায়। তো আমাদের অনেক বেশি দূরত্ব থাকে, এজন্য আমরা যখনই আসি তখন আমরা এক একটা খাবার বানাই আমরা ভিডিও ছাড়ি।